নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো চন্দ্রের দৃষ্টি। দেখুন, চন্দ্র শুধু মন মানসিকতাই নয়, চন্দ্রের দৃষ্টি যেখানে পড়ে, মানে গোচরকালীন যেখানে পড়ে, যেখানে তাকায় চন্দ্র, সেই ভাবের অনুভূতিকেও জাগিয়ে তোলে। চন্দ্র আমাদের মন, আমাদের মন মানসিকতা, আমাদের আবেগ, আমাদের কল্পনা, আমাদের স্মৃতি, আমাদের স্পর্শকাতরতা, আমাদের মেন্টাল অ্যাটাচমেন্ট, মানে মানসিক একটা সংযোগ। তো চন্দ্র যেখানে দৃষ্টি দেয় সেই ঘরটার প্রতি আমাদের একটা বন্ডিং, আমাদের একটা এক্সট্রা কেয়ার বেড়ে যায়। হ্যাঁ, আমাদের একটা এক্সট্রা কি বলবো, একটা সাপোর্ট আমরা পাই। ঠিক আছে, চন্দ্রের দৃষ্টি যেখানে পড়ে সেই জায়গাটায় ইমোশনাল অ্যাটাচমেন্ট আমরা একটা এক্সট্রা পাই, একটা সেই ভাবটার প্রতি একটা কেয়ার বেড়ে যায়। ঠিক আছে, মানে সেই ভাবটার দেখবেন বেশ ভালো হচ্ছে, শুভ হচ্ছে। কিন্তু চন্দ্রের দৃষ্টি যেখানে পড়ে সেই ভাবের যখন তখন দেখবেন সেই ভাবের সিদ্ধান্তগুলি মুড ফ্ল্যাকচুয়েশন করে। ঠিক আছে, দৃঢ় সিদ্ধান্ত হয় না। চন্দ্রের দৃষ্টি যেই ভাবে পড়ে সেই ভাব অনুযায়ী মা কিংবা মাতৃসম কোনো ব্যক্তিত্বের প্রভাব বাড়ে। দেখা গেল আপনার মা বা মা নেই, কাকিমা জেঠিমা, সেই ভাব অনুযায়ী আপনাকে সেবা দিচ্ছে বা আপনার যত্ন নিচ্ছে, সেই ভাব অনুযায়ী একটা নিরাপত্তা বাড়ে। কারণ চন্দ্র মানে নিরাপত্তা, সেফ জোন একটা। ঠিক আছে, চন্দ্রের দৃষ্টি যে কোনোভাবে যদি শুভভাবে পড়ে, মানে শুভ দৃষ্টিও হয়, অশুভ দৃষ্টিও। যদি দৃষ্টিটা যদি শুভ হয়, তার শুভ ফল হচ্ছে সহানুভূতি পাবেন সেই ভাব সম্পর্কে। এবং যদি অশুভ দৃষ্টি হয় বা ইমব্যালেন্সড হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, অতিরিক্ত চিন্তা, নিজের কিছু ভুলভাল চিন্তায় নিজেরই ক্ষতি করে ফেলবেন, এই ধরনের একটা নিরাপত্তাহীনতার অভাব বোধ করবেন। ঠিকমতো সেবা পাবেন না এবং আবেগের ওপর, মানে আপনি আপনার নিজের আবেগে ভেসে চলবেন, বাস্তব দুনিয়া থেকে আপনি একটা আলাদা হয়ে যাবেন। দেখুন, প্রতিটা গ্রহের ওপর কিভাবে চন্দ্র দৃষ্টি দেয় এবং তার কি ফলাফল আজকে ডিটেলসে বলবো। ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এবং যারা এর আগের ভিডিওটা দেখেননি, ঠিক এইভাবেই বলেছিলাম ধরে ধরে সূর্যের দৃষ্টি প্রতিটি গ্রহের ওপর, প্রতিটি ভাবের ওপর, তারা আমার এই ওপরে দেখুন, ওপরে যে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এবং ভিডিওর শেষে এন্ড অফ দ্য স্ক্রিনে আমি অবশ্যই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। দেখুন, চন্দ্রের দৃষ্টি যদি সূর্যের ওপর পড়ে, তাহলে রানীর দৃষ্টি রাজার ওপর, মানে হার্ট মিটস আইডেন্টিটি। এখানে কি হবে, চন্দ্র সব কিছুর স্বীকৃতি চায়, মান্যতা চায়, তাকে সমস্ত কিছুর বুঝে নিতে দিতে হবে। মানে ধরে নিন আপনার চন্দ্রের তো সপ্তম দৃষ্টি, ঠিক আছে, সূর্যেরও সপ্তম দৃষ্টি, চন্দ্রেরও সপ্তম দৃষ্টি। তো চন্দ্র যখন যেই গ্রহটাকে দৃষ্টি দিচ্ছে সেই গ্রহটাও পাল্টে দৃষ্টি দেবে, কিন্তু এখানে সেই আলোচনাটা হচ্ছে, এখানে শুধুমাত্র চন্দ্রের দৃষ্টি নিয়ে আলোচনা হচ্ছে। ধরুন চন্দ্র দৃষ্টি দিচ্ছে সূর্যের ওপর, তাহলে সেক্ষেত্রে সে তার সমস্ত কিছু স্বীকৃতি চায়, যে তাকে একটা মান সম্মান, একটা মান্যতা দেওয়া হোক। মন এবং ইগো একসাথে তাল মিলিয়ে কাজ করবে, কারণ সূর্য হচ্ছে ইগো এবং চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ। 3 নম্বর, এরা যে কোনো জিনিস ওই সময় দৃঢ়তার সাথে আত্মপ্রকাশ করবে, মানে যেটা হয়তো অনেক দিন ধরে সে করবে বলে প্ল্যান করে রেখেছিল কিন্তু করতে পারছিল না। চন্দ্রের দৃষ্টি সূর্যের ওপর পড়া মানে মন এবং আত্মা এক হয়ে গেল, সেই দৃঢ় সংকল্পটাকে পাবলিকলি সবার সামনে আত্মপ্রকাশ করবে দৃঢ়তার সাথে। এবং পিতা মাতার সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, এটা সবার ক্ষেত্রে এক নয়, তবে হতে পারে বাবা মার সাথে কোনো ভুল বোঝাবুঝি, মানে বাবার সাথে মায়ের, আপনার নয়। কিন্তু এই চন্দ্রের যদি দৃষ্টিটা শুভ হয়, অর্থাৎ শুভ মানে কিরকম, ধরে নিন চন্দ্রটা আপনার লগ্ন সাপেক্ষে শুভ ভাবপতি হয়ে দৃষ্টি দিচ্ছে এবং সূর্যটাও আপনার শুভভাবে বসে রয়েছে, সেক্ষেত্রে তাহলে দৃষ্টির শুভ ফল হচ্ছে
শক্তিশালী প্রেজেন্স অর্থাৎ শক্তিশালী উপস্থিতি, আপনার আত্মপ্রকাশটাই আপনার পরিচয় হবে। কিন্তু এই দৃষ্টির অশুভ ফল হচ্ছে যেখানে মন এবং আত্মা একসাথে কাজ করে না, সেখানে আমরা কি বলি, মাইন্ড মাসেল কানেক্টেড, যেমন আমরা একটা কথা বলি না, সেরকম মাইন্ড এবং সোল যখন কানেক্টেড হয় না তখন আমরা মিথ্যে আবেগে গা ভাসিয়ে দিই। এবারে আসছি, চন্দ্রের দৃষ্টি যদি মঙ্গলের ওপরে পড়ে, এখানে কি হচ্ছে, হার্ট মিটস ফায়ার, মনের সাথে আগুনের একটা সম্পর্কের সৃষ্টি হচ্ছে। চন্দ্রের দৃষ্টি যখনই মঙ্গলের ওপর পড়বে, মঙ্গলে একটা ফাস্ট গ্রহ, চন্দ্র একটা ফাস্ট গ্রহ, দুটোই চঞ্চল গ্রহ, কিন্তু চন্দ্র হচ্ছে জলতত্ত্ব এবং মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। সেখানে কি যে কোনো জিনিসের দ্রুত প্রতিক্রিয়া অর্থাৎ ফাস্ট রিয়াকশান দেখতে পাবেন। আর চন্দ্রের দৃষ্টি মঙ্গলের ওপর পড়লে মঙ্গল যে ভাবটায় বসে আছে সেই ভাব সম্পর্কে আপনি একটা দৃঢ় সুরক্ষা পাবেনই পাবেন। আর চন্দ্রের দৃষ্টি মঙ্গলের ওপরে পড়লে হ্যাঁ, আপনার মন এমনিতে তো আবেগে গা ভাসিয়ে দেবেন, কিন্তু মঙ্গলটাও কিন্তু ওই যুবক যাকে বলা হয় যুবক গ্রহ, সেও কিন্তু এই আবেগেই গা ভাসাবে। হ্যাঁ, এবং চন্দ্রের দৃষ্টি যখন মঙ্গলের ওপরে পড়বে, অনেক ক্রোধ, অনেক রাগ আপনাকে হজম করতে হবে, এগুলো মিলিয়ে নেবেন। যদি বলেন আপনারা কি দেখে বলছি, আমি আমার কিন্তু খাতা দেখেই বলছি, ঠিক আছে, পুরনো খাতা দেখে আমি আমার যে শিক্ষা আমি লাভ করেছি সেই শিক্ষা থেকেই বলছি, কোনো বই কোনো ইউজ আমি করি না, যেটা প্র্যাকটিক্যাল সেইগুলি আমি বলছি। এতে আরও ডিটেলসে লেখা রয়েছে, কিছু কিছু পয়েন্ট আমি তুলে ধরছি, সব তো আর ফ্রি ইউটিউবে দেওয়া যায় না, তার জন্য তাহলে লোকে শিখবে কেন। তো যাই হোক, চন্দ্রের দৃষ্টি মঙ্গলের উপর যদি শুভ হয়, অর্থাৎ চন্দ্র যদি আপনার লগ্ন সাপেক্ষে শুভ ভাবপতি হয়ে মঙ্গলটাও যদি শুভভাবে বসে থাকে, সেক্ষেত্রে কী ফল হবে, সেক্ষেত্রে হলো আপনার সাহসী মন মানসিকতা, এবং সেই সাহসী মন মানসিকতার জন্য আপনি আপনার নিজের সাহসের জন্য অনেক কিছু জয় করতে পারবেন। এবং যদি এটা অশুভ হয়, অশুভ দৃষ্টির ফল অসহ্য বিরক্তিকর, কথায় কথায় বিরক্তি আসবে এবং কথায় কথায় বাকবিতণ্ডায় জড়িয়ে যাবেন। এবার আসছি চন্দ্রের দৃষ্টি বুধের ওপর, এখানে মনের সঙ্গে বুদ্ধির মিলন হচ্ছে, মন আর বুদ্ধি এক হয়ে যাচ্ছে, খুব দারুণ জিনিস। চন্দ্রের সঙ্গে যখন বুধের মিলন হয়, এরা অতিরিক্ত গভীরভাবে যে কোনো জিনিস চিন্তা ভাবনা করতে পারে, মানে প্রবল কল্পনা শক্তি বা চিন্তা শক্তি বলতেই পারেন। লেখালেখির প্রতিভা জন্মায় ওই সময়, আপনি নতুন কিছু লিখতে পারেন, বা আপনি যদি পড়াশোনা নাও জেনে থাকেন ওই সময় আপনার মনের মধ্যে একটা কিছু একটা ট্যালেন্ট, প্রতিভা খেলবে। হ্যাঁ, এবং যদি আপনি হস্তকলা বিভাগেও থাকেন সেখানেও কিন্তু আপনি আপনার প্রতিভা দেখাতে পারবেন। এবার যদি বলেন হস্তকলা বিভাগটা কেন বললাম, কারণ এই বুধ হচ্ছে কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ভাব অধিপতি, তৃতীয় ভাব থেকে হাতের কাজের বিচার করা হয়, তাই জন্য বললাম যে বুধের ওপর চন্দ্রের দৃষ্টি, আপনি আপনার যদি পড়াশোনা আপনি নাও জানেন, আপনি যে কোনো সেক্টরে যদি হস্তকলা বিভাগেও থাকে সেখানেও কিন্তু আপনি আপনার প্রতিভাটাকে তোলার মানে ওই সময়টা আপনি তুলতে পারবেন, যেই সময় গোচরে চন্দ্রের দৃষ্টি বুধের ওপরে পাবেন। তারপর আপনি আপনার যাদের সঙ্গে ওঠা বসা মেলামেশা অর্থাৎ কমিউনিকেশানে ইমোশনাল হয়ে যাওয়া, আপনি আপনার যে চেন সার্কেল তাদের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যাওয়া, মানসিকভাবে একটা স্ট্রং সম্পর্ক তৈরি করা, দেখবেন মিলিয়ে নেবেন এই কথাগুলি। চন্দ্রের দৃষ্টি বুধের ওপর থাকলে অতিরিক্ত চিন্তা করার প্রবণতা বাড়ে, যেটা কিন্তু খুব একটা ভালো নয়। আবার এই দৃষ্টির শুভ ফল, অর্থাৎ ওই যে বললাম চন্দ্র যদি আপনার লগ্ন সাপেক্ষে শুভ ভাবপতি হয়ে শুভভাবে বসে দৃষ্টি দেয় এবং বুধরাও যদি শুভভাবে থাকে চন্দ্রের, তাহলে দৃষ্টির শুভ ফলটা আপনারা কেমন পাবেন, ওই সময়কালে অনেক কিছু নতুন ক্রিয়েটিভিটি করার বা নতুন কিছু তৈরি করা, হস্তকলা হোক, লেখালেখি হোক, শিল্প সত্তাকে তৈরি করার একটা মন মানসিকতা আপনার তৈরি হবে। দৃষ্টির অশুভ ফল হচ্ছে উদ্বেগ, চিন্তা, যার জন্য ঘুম নষ্ট হতে পারে। এবার আমি বলছি চন্দ্রের দৃষ্টি বৃহস্পতির ওপর। তার আগে একটা কথা বলবো, যারা আমাকে দিয়ে পার্সোনাল কনসালটেশন করাতে চান, যে এইভাবে আমি ধরে ধরে কিন্তু জন্মছক বিচার করি, ঠিক এইভাবে একটা একটা করে,
তারা যারা আমাকে ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। ভিডিও এখনও শেষ হয়নি, অনেক বাকি আছে, কিন্তু তাও আমি বলে দিচ্ছি। আমার নাম্বারটা হলো 9619396811। আরেকবার বলছি 9619396811। এবং আরেকটি নাম্বার আছে 8697429744। আরেকবার বলছি 8697429744। যেটাতে খুশি কল করুন, যেটাতে খুশি হোয়াটসঅ্যাপ করুন, আমার সাথে আপনার যোগাযোগ হবে ডাইরেক্টলি, এবং চার্জেবল প্রেডিকশন অনলি, কোনো ফ্রি সার্ভিস নেই। তো যাই হোক, টপিকে আসছি। চন্দ্রের দৃষ্টি যখন বৃহস্পতির ওপর, তখন হচ্ছে কি মন মানসিকতার সঙ্গে প্রজ্ঞার মিলন ঘটছে, আবেগের সাথে প্রজ্ঞা জ্ঞানের মিলন ঘটছে। সেখানে কীরকম হবে, আপনি অতিরিক্ত দয়ালু স্বভাব হবেন, অতিরিক্ত দানী স্বভাব হয়ে যেতে পারেন, সহৃদয়পূর্ণ ব্যক্তিত্ব হতে পারে আপনার ওই সময়। আপনার মধ্যে ট্রাস্ট চলে আসবে, আপনাকে সকলে বিশ্বাস করতে থাকবে এবং আপনিও সকলকে বিশ্বাস করবেন। এবং ওই সময় কোনো রোগ বিরোগে যদি আপনি থাকেন, দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন। তার কারণ বৃহস্পতি হচ্ছে জীব কারক গ্রহ এবং মনের সঙ্গ পাচ্ছে সেখানে। যেখান থেকে বলে না, জব দাওয়া কাম নেই করতা তব দুয়া কাম কর যাতা, তাহলে মন এবং জীব কারকের মিলন। এবং চন্দ্রের দৃষ্টি বৃহস্পতির ওপর যখন থাকবে, অন্যের সাহায্যকারী, অন্যের হেল্পকারী হয়ে উঠবেন আপনারা, অন্যের সর্বদা হেল্প করার জন্য এগিয়ে থাকবেন। দৃষ্টির শুভ ফল, ওই যে বললাম, আপনার তো লগ্ন আমি দেখতে পাচ্ছি না, আপনার মেষ লগ্ন হতে পারে, আপনার বৃষ লগ্ন হতে পারে, আপনার কুম্ভ লগ্ন হতে পারে। লগ্ন সাপেক্ষে চন্দ্র যদি শুভ ভাবপতি হয়, শুভভাবে বসে বৃহস্পতিকে দৃষ্টি দেয়, এবং বৃহস্পতি যদি শুভভাবে থাকে, সেক্ষেত্রে দৃষ্টির শুভ ফল হচ্ছে আপনি অতি উন্নত মনমানসিকতার পরিচয় ওই সময় দেবেন, স্ট্রং মেন্টালিটির পরিচয় আপনি দেবেন। এবং যদি দৃষ্টি অশুভ ফল, সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি অতিরিক্ত কর্ণের মতো দান করে আপনি নিজেরই সর্বস্ব কিছু হারাতে, নিজের ক্ষতি নিজে করে ফেলবেন। যাই হোক, চন্দ্রের দৃষ্টি শুক্রের ওপর, এটাও কিন্তু দারুণ জিনিস। এখানে লাভ মিটস ফিলিংস, আবেগের সঙ্গে ফিলিংসের একটা, আবেগের ফিলিংসটাই তো আবেগ। যাই হোক, লাভ মিটস ফিলিংস, অর্থাৎ ভালোবাসার সঙ্গে অনুভূতির একটা কানেকশন হচ্ছে। চন্দ্রের দৃষ্টি শুক্রের ওপর পড়লে আপনি দিনে দিন রোমান্টিক হতে থাকবেন, রোমান্টিক প্রকৃতি। আপনার জীবনে সৌন্দর্য বোধ আসবে। কোন ড্রেসটা, ড্রেসিং সেন্স, কোন ড্রেসটা পরলে আমার ভালো লাগবে, কোন ড্রেসটা পরলে ভালো লাগবে না। আচানক দেখবেন কোন পারফিউমটা পরলে আপনার মানে ভালো লাগছে, শ্যুট করছে আপনাকে, কোনটা শ্যুট করছে না, উগ্র লাগছে। হ্যাঁ, চুলের ডিজাইন, আপনি নিজে সৌন্দর্য বোধ নিয়ে ওই সময় পড়বেন। স্নেহের প্রয়োজন বাড়বে আপনার মধ্যে, দেখবেন একটা স্নেহ ভালোবাসার বাড়ছে। হ্যাঁ, সম্পর্কের ছোঁয়া লাগবে। অর্থাৎ চন্দ্রের দৃষ্টি যখনই শুক্রের ওপর পড়বে, তখনই আপনার বাইরের দিকে চোখ যাইবে। খারাপভাবে নেবেন না এটা, বাইরের দিকে চোখ যাইবে মানে কি বোঝাতে চাইছি, মানে একটা এইটুকু ছোঁয়া লাগে বলে না, মানে একটা প্রেমিক প্রেমিক ভাব একটা, সেরকম। তা দৃষ্টির শুভ ফল কি? দৃষ্টির শুভ ফল হচ্ছে আপনার নিজের মধ্যে আকর্ষণ ক্ষমতা বাড়বে, যার ফলে আপনার প্রতি লোকের আকর্ষণ, আপনার কথাবার্তার প্রতি লোকের আকর্ষণ, আপনার একটা আকর্ষণীয় পার্সোনালিটি হবে এবং সম্পর্কে আপনার হটনেস বাড়বে। দৃষ্টির অশুভ ফল কি? দৃষ্টির অশুভ ফল হচ্ছে আপনি ভালোবাসার ওপরে অন্ধ নির্ভরতা হয়ে যাবেন। মানে আপনার কাছে ভালোবাসা ছাড়া আপনার দুনিয়ায় মা বাবা ভাই বোন সম্পর্ক সমস্ত কিছু ফিকা পড়ে যাবে, সেটা কিন্তু ভালো নয়। ঠিক আছে, এইবার আমি আসছি চন্দ্রের দৃষ্টি শনির ওপর। দেখুন, শনির কাছে ইমোশন কাজ করে না, সে কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল। এখানে কি হচ্ছে, সফটনেস মিটস ডিসিপ্লিন। চন্দ্রের এবং শনির দুটো আলাদা ক্যারেক্টারের প্ল্যানেট। চন্দ্রের দৃষ্টি যখন শনির ওপর পড়ে, তখন কি হয়, একাকিত্ব, অ্যালোনলেস, একাকিত্ব থাকতে আপনার ইচ্ছা হবে। এবং দেখবেন আপনি যদি এটা, মানে চন্দ্র তো আর গোচরে একবার করে আসবে না, বহুবার আসবে। ঠিক আছে, চন্দ্রের দৃষ্টি পড়বে বহুবার প্ল্যানেটে। যখন দেখবেন এরকম হয়, আপনি সেই দিনটা দেখবেন একটু একাকিত্ব ফিল করছেন, একটু একা একা থাকতে আপনার ভালো লাগছে, এবং সিরিয়াস মাইন্ডসেট। সেদিনকে কিন্তু আপনি কোনো বাচালতা করবেন না। চন্দ্রের দৃষ্টি যেদিনকে
শনির ওপর পড়বে। আপনি সেদিনকে সমস্ত কিছু কাজ দৃঢ় সংকল্প নিয়ে করবেন, যেটা কিন্তু সবসময় করা উচিত। এবং যদি এটা ছোটোবেলা থেকেই আপনি লক্ষ্য করে থাকেন, দেখবেন চন্দ্রের দৃষ্টি যখন যখন গোচরে শনির ওপর পড়ছে তখন থেকে কিন্তু আপনি আপনার পরিবারের দায়িত্ব, আপনার দায়িত্ব কিন্তু আপনি নিতে শিখবেন। দৃষ্টির শুভ ফল কি? দৃষ্টির শুভ ফল হচ্ছে, মানে ওই যে বললাম, চন্দ্রটা যদি আপনার লগ্ন সাপেক্ষে শুভ ভাবপতি হয়ে শুভভাবে বসে শনিদেবকে দৃষ্টি দেয়, এবং শনিদেবও যদি শুভভাবে বসে থাকে, সেক্ষেত্রে দৃষ্টির শুভ ফল বলা যায়। দৃষ্টির শুভ ফল হচ্ছে মানসিক স্ট্রেংথ বাড়ে, মনের জোর বাড়ে, এবং যদি এটা অশুভভাবে নেন, অ্যালোনলেস, ভয় বাড়ে, দুঃখ বাড়ে, কষ্ট বাড়ে, চাপা কষ্ট বাড়ে। এবারে আমি যদি বলি, ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকেন বন্ধু, একটা লাইক করবেন, একদম ফ্রি জিনিস, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, তবেই তো আমি পুরো সিরিজটা আনবো। রবি চন্দ্র আসছে, এক এক করে পুরো সিরিজটা আমি আনবো, আপনাদের জন্যই খেটেছি, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, চন্দ্রের দৃষ্টি রাহুর ওপর, মানে এখানে কি হবে, মাইন্ড আন্ডার শ্যাডো, আপনার মন মোহাচ্ছন্ন হয়ে যাবে। তা এখানে যে কোনো জিনিসের প্রতি, যে কোনো কামনা বাসনার প্রতি প্রবল ইচ্ছা আপনার বাড়বে, যেটা কিন্তু একদম ভালো নয়। মন অস্থির, মন এই একরকম কথা ভাববেন, 5 মিনিট পর আবার একরকম কথা ভাববেন যদি চন্দ্রের দৃষ্টি রাহুর ওপর পড়েন। অতিরিক্ত খরচ প্রবণতা, প্রচুর পরিমাণ খরচ করার ইচ্ছা যাবে, হাতে টাকা পয়সার ফ্লো থাকুক আর না থাকুক, জমানো টাকা খরচ করার আপনার একটা টেন্ডেন্সি থাকবে। এটা কিনি ওটা কিনি করে সমস্ত খরচা করে ফেলবেন, এবং অসাধারণ পরিকল্পনা বা ভাবনা চিন্তা, মানে কিছু কিছু পরিকল্পনা বা ভাবনা চিন্তা আপনার মনে আসবে, যেটা কিন্তু অসাধারণ। মানে এই কথার অর্থ হচ্ছে যেটা অন্যের মাথায় আসবে না। আপনি যদি কোনো কোরিওগ্রাফি লেভেলে কোরিওগ্রাফার হয়ে থাকেন, ডান্সিং কোরিওগ্রাফার, আপনার জীবনে কিন্তু ওই সময়টা বেস্ট সময় হবে যখন চন্দ্রের দৃষ্টি রাহুর ওপর, বা সেম অপোজিট, রাহুর দৃষ্টি চন্দ্রের ওপর পড়বে। তবে এই সময়টা কিন্তু চন্দ্রের দৃষ্টি যখন রাহুর ওপর পড়বে, মানসিক বিভ্রান্তি, হ্যাঁ। দৃষ্টির শুভ ফল দেখুন, এটা বেশিরভাগই খারাপ চন্দ্রের দৃষ্টি রাহুর ওপর, তবুও দৃষ্টির একটা শুভ ফল, যদি শুভ ভাবপতি, আপনার লগ্ন সাপেক্ষে চন্দ্র যদি শুভ ভাবপতি হয়ে শুভভাবে বসে রাহুকে দৃষ্টি দেয়, রাহুকে যদি কন্ট্রোল করতে পারে, সেক্ষেত্রে ব্যাপক জনসংযোগ, ব্যাপক আপনার জান পরিচয় বাড়বে, অনেক পরিচিতি হবে। এবং দৃষ্টির অশুভ ফল কি হবে? দৃষ্টির অশুভ ফল অর্থাৎ আপনার উদ্বেগ, আপনার চিন্তা, আপনার টেনশন, মানে কোনো কিছু পাওয়ার লালসা আপনাকে ঘুমোতে দেবে না, আপনাকে দু চোখ এক করতে দেবে না। চন্দ্রের দৃষ্টি কেতুর ওপর, এই দেখুন, কেতু হচ্ছে ত্যাগের কারক গ্রহ, কেতু হচ্ছে বিচ্ছিন্নতার কারক গ্রহ, সেখানে চন্দ্রের দৃষ্টি অর্থাৎ ইমোশন সিক্স ডিট্যাচমেন্ট, বিচ্ছিন্নতার সাথে তার একটা সম্পর্ক। তাহলে এই চন্দ্রের দৃষ্টি যখন কেতুর ওপর পড়ে, অনেকটা শনির মতো, এখানে কি হয়, নিজেকে অ্যালন করে রাখা, বিচ্ছিন্ন করে রাখা, আভ্যন্তরীণ গভীরতা, আভ্যন্তরীণ আধ্যাত্মিক অনুভূতি ফিল হবে, নিজেকে জানবার চেষ্টা যে আমি কে, এবং পূর্বজন্মের সংকেত অনুভব করা, আমি আগে কি ছিলাম, আমার আইডেন্টিফাই, হু আই অ্যাম, এইগুলি জানার ইচ্ছা, এবং কিছু পুরনো স্মৃতিকে ফিল করা, বা জীবনে পুরনো ঘটনা আবার পুনর্বার হওয়া, চন্দ্রের দৃষ্টি যখন কেতুর ওপর পড়ে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। চন্দ্রের দৃষ্টি যখন কেতুর ওপর পড়ে, তখন মানুষ কিন্তু দেবতাদের ওপর বেশি ভরসা করে ফেলে, এবং সমাজ থেকে, সকলের কাছ থেকে টাইম কাটেল করে সে একটু একা একা থাকতে চায়, একটু নিজে হু আই এম আইডেন্টিফাই করতে চায়, একটু আধ্যাত্মিক লেভেলে যেতে চায়। দৃষ্টির শুভ ফল কি? নিজের অতীন্দ্রিয় ক্ষমতার প্রদর্শন করা বা উপলব্ধি করা। দৃষ্টির অশুভ ফল কি? অ্যালোনলেস, মানসিক বিচ্ছিন্নতা এবং অবসাদগ্রস্ত। এবারে চন্দ্রের দৃষ্টি ঘর ভেদে, আমি বলেইছিলাম, থাম্বনেলে লেখা রয়েছে, বিভিন্নভাবে। চন্দ্র ধরে নিন আপনার বসে রয়েছে লগ্নে, যে কোনো লগ্ন হতে পারে, লগ্নে বসে রয়েছে, তাহলে চন্দ্রের সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তমভাবে। তাহলে সেখানে কি হচ্ছে, তাহলে লগ্ন থেকে সে সপ্তমের প্রতি একটা বেশি কেয়ার, অর্থাৎ বলাই যায় আপনার জীবন সঙ্গিনীর
প্রতি, বা আপনার যদি বিবাহ না হয়ে থাকে, আবেগপূর্ণ সম্পর্ক, এটা বলাই যায়, ইমোশনাল রিলেশনশিপ। চন্দ্র যদি আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বসে অষ্টমকে দৃষ্টি দেয়, সেখানে পরিবারের সঙ্গে আবেগকে ভাগ করে নেওয়া বা সবাইকে মনের কথা খুলে বলা, মনে চেপে না রেখে মনের কথা যদি খুলে বলে, দ্বিতীয় যদি চন্দ্র বসে থাকে, চন্দ্র হচ্ছে একটু কথা বলতে ভালোবাসে একটু, এবং অষ্টমে যদি তার দৃষ্টি থাকে, পরিবারের সবাইয়ের সঙ্গে যদি সুখটা ভাগ করে নেয়, দেখবেন ভালো সেটা। চন্দ্র যদি আপনার লগ্ন সাপেক্ষে তৃতীয় বসে থেকে নবমে দৃষ্টি দেয়, দেখুন তৃতীয় হচ্ছে যোগাযোগ এবং নবম হচ্ছে বিশ্বাস। এরা সহজেই নিজের কমিউনিকেটিভ যা কিছু আশেপাশের লোকজনকে সহজেই বিশ্বাস করে ফেলে, যেটা খুব একটা খারাপও নয় ভালোও নয়। চন্দ্র যদি আপনার লগ্ন সাপেক্ষে চতুর্থ থাকে, একদম পারফেক্ট ঘর, এটা কিন্তু চন্দ্রের নিজস্ব ঘর। চন্দ্র যদি লগ্ন সাপেক্ষে চতুর্থে থাকে এবং দশমকে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কি হবে, পারিবারিক দিক থেকে তো আপনি সুখ পাবেনই, পারিবারিক দিক থেকে অভ্যন্তরীণ খুব সুখ শান্তি ফিল করলেও আবেগের কারণে, আপনার পারিবারিক ইমোশনের কারণে আপনার কর্মে কিছু, কর্মজীবনের ওপরে একটা অস্বস্তি এটা হবে, বা আপনার পারিবারিক কমফোর্টটা এতটাই ভালো লাগবে, আপনার মনে হবে যেন জবটা ছেড়ে দিই, অন্য জবটা ভালো। দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথাগুলি। যাদের চন্দ্র গোচরে চতুর্থ ভাবের ওপর দিয়ে যায়, দশম ভাবকে দৃষ্টি দেয়, তাদের দেখবেন ক্যারিয়ারে এগুলো মনে হচ্ছে। যাদের চন্দ্র লগ্ন সাপেক্ষে পঞ্চমে আছে এবং একাদশকে দৃষ্টি দিচ্ছে, তারা ক্রিয়েটিভিটি দিয়ে, অর্থাৎ প্রতিভা দিয়ে, প্রতিভার মাধ্যমে লাভবান হয়, বা প্রতিভার মাধ্যমে স্বীকৃতি চায় এবং পায়ও। চন্দ্র যাদের ষষ্ঠে থাকে, লগ্ন সাপেক্ষে ষষ্ঠে, এটা মোটেও শুভ ঘর নয় চন্দ্রের জন্য, এবং তার সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, এটাও মোটে ভালো নয়। সেক্ষেত্রে কি হয়, চন্দ্র যাদের ষষ্ঠে থাকে, সেক্ষেত্রে চিন্তা, টেনশন, হ্যাঁ, মন মানসিকতা, মানে একটা অস্থির ফিলিংস, ঠিক আছে, মাতৃসম কারোর সঙ্গে শত্রুতা হতে পারে, ঠিক আছে, এবং ওই সময়টা চন্দ্রের সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে, মানে একদিকে যেমন আপনি চিন্তা টেনশন করে নিজেকে মানে রোগগ্রস্ত করবেন, অন্যদিকে রোগ থেকে নিরাময়ের জন্যও কিন্তু চন্দ্র আপনাকে দ্বাদশভাবে একটা দৃষ্টি দিয়ে রেখেছে। চন্দ্র যদি আপনার লগ্ন সাপেক্ষে সপ্তমে বসে, অর্থাৎ লগ্নকে দৃষ্টি দেয়, তাহলে আপনার জীবনসঙ্গী আপনার খুব যত্ন নেবে, খুব ভালো জিনিস, এটা খুব কেয়ার করবে। লগ্ন সাপেক্ষে আপনার অষ্টমে চন্দ্র বসলে দ্বিতীয়তে যদি দৃষ্টি দেয়, গভীর পরিবর্তন দেখতে পাবেন পারিবারিক মূল্যবোধে। অর্থাৎ এই জিনিসটার মানে বুঝুন, আপনার লগ্ন সাপেক্ষে চন্দ্র যদি অষ্টমে থাকে, চন্দ্র অষ্টমে মোটেও ভালো নয়। এখানে কি হয়, চন্দ্র অষ্টমে গেলে চিন্তা, টেনশন, উদ্বেগ, সেটা তো ষষ্ঠ অষ্টম দ্বাদশে একই জিনিস থাকবে। চন্দ্র অষ্টমে গেলে সারাটা দিন দেখবেন মন মানসিকতা ভালো থাকে না, মনের মধ্যে নেগেটিভ থট, আমার দ্বারা এটা হবে, আমি কি এটা করতে পারবো, নিজেকে ছোট মনে করা, নিজেকে হেয় মনে করা। এবং অষ্টমে যাদের চন্দ্র আছে, গভীর পরিবর্তন হয় পারিবারিক সম্পর্কের মধ্যে, অর্থাৎ পরিবারের মধ্যে নিজের ভ্যালু পেতে গেলে অনেক কষ্ট হয়। চন্দ্র যদি আপনার লগ্ন সাপেক্ষে নবমে বসে থাকে এবং তৃতীয় দৃষ্টি দেয়, সেক্ষেত্রে আপনার তীর্থযাত্রা বা কোনো ধার্মিক স্থল যাত্রার মাধ্যমে আপনি আনন্দ লাভ করতে পারেন। আপনার যদি চন্দ্র দশমে থাকে এবং চতুর্থের দৃষ্টি দেয়, সেক্ষেত্রে এই যে আপনার কি বলবো, চতুর্থের দৃষ্টি দিচ্ছে, গৃহসুখ থাকবে কিন্তু কর্মের ডিসিশনটা থাকবে না, যেটা কিন্তু আমি 4-10 একবার বলেছিলাম। চতুর্থে যখন চন্দ্র বসে, তার সপ্তম দৃষ্টি থাকে দশমে, সেম দশমে বসলেও চতুর্থে থাকবে। মোটামুটি
এখানে বলতে পারবো যে দশমে যাদের চন্দ্র থাকে এবং চতুর্থে দৃষ্টি থাকে, মানে দশমের অপোজিট হচ্ছে চতুর্থে, সেখানে সে গৃহসুখ পেলেও কর্মে কিন্তু তার সুখ আসে না। কর্ম নিয়ে তার উদ্বেগ, তার চিন্তা একটা থাকে, ঠিক আছে। একাদশে যদি আপনার চন্দ্র থাকে সেটা খুব ভালো। এখানে আপনি সুন্দর সুন্দর জিনিসপত্র মানে লাভ করতে পারবেন, সামাজিক সুখ পাবেন, আপনার পুত্র সন্তান সুখে সুখী হবেন, আপনি আপনার সমস্ত রিলেশনশিপের জায়গাগুলি থেকে আপনি সুখ ভোগ করবেন, সামাজিক দিক থেকে সুখ পাবেন। 11 যদি চন্দ্র একাদশে বসে থাকে এবং পঞ্চমে দৃষ্টি দেয়। পঞ্চমে দৃষ্টি মানে আপনি শুধুমাত্র প্রেম ভালোবাসার লাইফটাই নয়, আপনার সেলফ প্রফেশনও যদি থাকে সেখান থেকেও আপনি সুখ পাবেন, আপনি সন্তান সুখে সুখী হবেন, আপনার প্রতিভার সুখে সুখী হবেন, আপনার মেধার সুখে সুখে সুখী হবেন, আপনার মেধা আপনার প্রজ্ঞা দিয়ে আপনি একটা এমনই সেলফ প্রফেশন খুলে বসবেন সেখান থেকে আপনি সুখ অনুভূতি করতে পারবেন, আপনার ক্রিয়েটিভিটি থেকে আপনার সুখ আসবে। এবং যদি চন্দ্র দ্বাদশে থাকে, এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো নয়। সর্দি কাশি, হাঁচে, লেসা, কফ, এই ধরনের একটা মানসিক চাপ, হ্যাঁ, মানসিক চাপ আপনার শরীর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে, যেটা মোটেও ভালো নয়, ঠিক আছে। তা ভিডিওটা কেমন লাগলো শেষ অবধি আমাকে জানাবেন, ঠিক আছে। এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। এবং আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ আপনাকে থাকতেই হবে। হরে কৃষ্ণ।